আজকে প্রায় ২ মাস হয়ে যাচ্ছে সংসার থেকে একদিনও ছুটি পেলাম না। তাই সকালবেলা জামাই কিন্তু বাজারে গিয়েছিল, কারণ বাজার শেষ হয়ে গিয়েছিল। আমি বলেছি দরজা খুলেই এসে আগে তুমি সকালের খাবারটা আমাকে রেডি করে খাওয়াবা। প্রতিদিন তো আমি করি, আজকে যেহেতু তোমার ছুটি আছে আজকে একটু আমাকে করে খাও। তা যেমন কথা তেমন কাজ, জামাই উঠে কাজও লেগেও গিয়েছে। আজকে সকালের খাবারের আয়োজনটা সে করেছিল, খেতে কিন্তু ভালোই লাগছিল। সে আজকে আমাকে ডিম ভাজি আর আলু ভর্তা করে নাকি সকালের ভাতটা খাওয়াবে। যাই হোক, ভাত তো রাইস কুকারে উঠিয়ে দিয়েছে আর এদিকে ডিমটাও ভেজে নিচ্ছে। আমাকে বলেছে তুমি তাহলে ঘুমাও, আমি কাজ করে তোমাকে ডাক দেবো। আমিও তার কথা মতো শুয়েই ছিলাম যে আজকে দেখি সে কিভাবে আমাকে করে খাওয়ায়। কারণ আমি বেশ কয়েকদিন ধরে তাকে বলছি আমার একটু ছুটির দরকার, আমার ভালো লাগছে না প্রতিদিন এক কাজ করতে। মনে হচ্ছে যে খুব প্যারায় পড়ে গিয়েছি, প্রতিদিন একই কাজ একঘেয়েমি লাগছে। আমার কথা মতো সে আজকে সকালের দায়িত্বটা উনি নিয়ে নিয়েছিল। আজকে কিন্তু বাজারগুলো খুব সুন্দর এনেছিল, বাজারগুলো দেখে আমার মন ভরে গিয়েছিল। যদিও বা বললো বাজারে গিয়ে দেখে তেমন কোনো বাজার ছিল না। যাই হোক, এদিকে ডিম ভাজা শেষ হয়ে গিয়েছে, তারপরে আমার জামাই ভাত রেডি করে এনে আমাকে ডাক দিয়েছে। দেখে যে কি ভালো লাগছিল যা বলে বোঝানোর মতো না। এখন মনে হচ্ছে মাঝে মধ্যে একটু ঢং করব, ঢং করলে একটু সে রান্না করবে আর আমাদের একটু ভালো মন্দ খাওয়াও হবে। আর এদিকে আমার একটু ছুটি নেওয়া হয়ে যাবে সংসার থেকে। কি বলেন আপনারা? মাঝে মধ্যে কিন্তু আপনারাও এরকম করতে পারেন, মাঝে মধ্যে একটু ঢং করে বসে থাকবেন, তাহলে দেখবেন জামাই হাতের কাছে খাবার এনে রেডি করে দেবে। আমার জামাই কিন্তু রান্নাটা ভালোই পারে, খারাপ না, কিন্তু সে আসলে করতে চায় না। এটাই হলো সমস্যা, কারণ সারাদিন সে অনেক ব্যস্ত থাকে, এসে এগুলোতে তার আর ভালো লাগে না। আমি যখন বাপের বাড়িতে যাই সে কিন্তু নিজেই রান্না করে খায়। কিন্তু আসলে এর আগে আমার আব্বা আম্মারা এসে একদিন সে মাংস রান্না করেছিল, সেদিনে আমি ফার্স্ট তার হাতের রান্না খেয়েছি। আর আজকে যে ডিম ভাজি আর ভর্তা করে আমাকে খাওয়াইছে, কিন্তু আমার মনটা আজকে খুবই ভালো হয়ে গিয়েছে। এই খুশিতে সে আমার কাছে কালকে থেকে খিচুড়ি খেতে চাচ্ছিল ছোলা দিয়ে। আজকে আমি সেই খিচুড়ি উঠিয়ে দিয়েছি দুপুরের খাবার হিসেবে। আমারও কিন্তু মনটা ভালো ছিল তার হাতের সেই খাবার খেয়ে, যার কারণে আমিও তার আশাটা পূর্ণ করার জন্য খিচুড়ি রান্নাটা উঠিয়ে দিয়েছি। আর আর তার ফাঁকে ফাঁকে আপনাদেরকে গল্প করি যে আসলে দুষ্টু মিষ্টি সম্পর্কের মাধ্যমেই কিন্তু সংসারটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, সেখানে ঝগড়া থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, সব মিলেই কিন্তু সংসার। এর মধ্যেও কিন্তু ভালোবাসা অনেকটা বেড়ে যায়। ঝগড়া না থাকলেও কিন্তু সেই সংসারে কিন্তু একদম একঘেয়েমি হয়ে যাবে। মাঝে মধ্যে একটু আপনারা ঝগড়াও করবেন, দেখবেন যে এর মধ্যেও একটা মিষ্টি সম্পর্কের তৈরি হবে। ঝগড়া করার পর যে সুন্দর মোমেন্টটা আসে না, সেটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা জানেন তারা কিন্তু ভালোই জানেন। আজকের মাংসটা কিন্তু আমি ভুনা খিচুড়ি করছি, একটু মাংস দিয়ে দিয়েছি, ছোলা দিয়ে দিয়েছি, আর একটু মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে দিয়েছি। সব মিলিয়ে আজকে খিচুড়িটা হবে। খিচুড়িটা কিন্তু রান্নার পরে আসলে অনেক সুন্দর হয়েছিল। আর আজকে আমার বাসায় সারাদিন ওয়াইফাই ছিল না, আমি তেমন ভিডিও ছাড়তে পারিনি, সেটি কিন্তু আপনারা জানেন। আর সেই ফাঁকে আমি যে সুন্দর গল্প আর আমার হাজব্যান্ড সহ আড্ডা দিয়েছি সারাটা দিন, খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে অবশ্যই এরকম অবসরে যাওয়া ভালো। আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল আর সেই ভাগে ওয়াইফাইও ছিল না। ওয়াইফাই থাকলে হয়তো বা ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম সারাদিন, যার কারণে আজকে সময়টা খুব ভালো কেটেছে। সন্ধ্যা পর্যন্ত অনেক সুন্দর কেটেছে। সন্ধ্যায় অবশ্যই একটা পিঠা বানিয়েছিলাম, পিঠার ভিডিওটা করেছি, বাট আজকে আমি এখানে দেইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর পিঠাটা একটু আনকমন টাইপের, আমি চেষ্টা করেছি যে এটা আপনাদেরকে কালকে সুন্দর করে দেখাবো, সেই জন্য কালকের জন্য রেখে দিয়েছি। ওটা আমি কালকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।